আগামী ২ মের আগে দেশে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই সে পর্যন্ত চলমান তাপপ্রবাহ অব্যাহতই থাকবে। এবছর দীর্ঘস্থায়ী এবং বেশিরভাগ অঞ্চল জুড়ে যে তাপপ্রবাহ চলছে তা ৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। এদিকে হিট স্ট্রোকে লালমনিরহাটে এক ইজি বাইক চালকের মৃত্যু হয়েছে। মইদুল ইসলামের রিপোর্ট। গনগনে সূর্যের তীব্র খরতাপে ওষ্ঠাগত জনজীবন, প্রাণ প্রকৃতি যেন হাঁসফাঁস করছে প্রতিনিয়ত। দেশের বেশিরভাগ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র বা অতি তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, ১৪ বছর ১ এপ্রিল থেকে একটানা বয়ে যাওয়া তাপপ্রবাহের রেকর্ড ১৯৪৯ সালের পর এবছরে সবচেয়ে বেশি। এপ্রিলের ১ তারিখ থেকে তাপপ্রবাহ শুরু হয়েছে, যেটা এই ২৫ এপ্রিল পর্যন্ত সেটা মৃদু থেকে মাঝারি এবং পরবর্তীতে এটা তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বিরাজমান ছিল, যেটা আরও এই যে এপ্রিল মাসে আর বাকি যে কয়েকদিন রয়েছে এই কয়েকদিনও কিন্তু এই তাপপ্রবাহ বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। এই হিসাবে যদি আমরা বলি যে এটা গত ৭৫ বছরের তুলনায় সবচেয়ে এই বছর এই সময় এবং যদি কভারেজ এরিয়া দুইটাই বেশি ছিল। এপ্রিলে তাপপ্রবাহ কমার সুখবর না থাকলেও মে মাসের শুরুতেই দেশের বেশিরভাগ অঞ্চলে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পুরো এপ্রিল মাস ধরেই যে অস্বস্তিকর অবস্থা, যে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের যে অস্বস্তিকর অবস্থা, এটা বিরাজ করার সম্ভাবনা রয়েছে এবং মে মাসের শুরুতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমি যদি স্পেসিফিক বলি তাহলে ২ মে থেকে দেশের বেশিরভাগ জায়গায় কালবৈশাখী ঝড়, সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এদিকে তীব্র গরমে খুলনা, যশোর এবং চুয়াডাঙ্গা সহ দেশের অনেক জেলার তাপমাত্রার পারদ ৪০ বা ৪১ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছেই না। আর অসহনীয় এই দাবদাহের কারণে ডায়রিয়া সহ নানা ধরনের রোগবালাই আক্রান্ত হচ্ছেন প্রান্তিক মানুষজন। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। দ্রুত অপরিকল্পিত নগরায়ন আর নির্বিচারে বৃক্ষ নিধনে প্রকৃতির অভিশাপেই ঢাকায় গরমের অনুভূতি বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের। সেই সাথে এসি, ফ্রিজের ব্যবহার, যানবাহনের আধিক্য, জনঘনত্ব আর ভয়ানক দূষণ চোখ রাঙাচ্ছে রাজধানীকে। সমস্যা সমাধানে নীতিমালার প্রয়োগ চান নগর বিশ্লেষকরা। আবহাওয়ার রুদ্র রূপ নিয়ে ধারাবাহিকের ৩য় পর্বে দেখুন নাজিবুর রহমানের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। সুউচ্চ অট্টালিকা আর কাছে ঘেরা ভবনে সুসজ্জিত ঢাকা। এই ঢাকার বাতাস আর তাপ বিপর্যস্ত করে তুলছে জীবন আর জীবিকা। ফিটনেসবিহীন গণপরিবহন বাড়াচ্ছে উষ্ণতা। ঢাকার এই বিরূপ আবহাওয়ার জন্য দায়ী নির্বিচারে গাছ নিধন। উন্নয়নের দোহাই দিয়ে বিভিন্ন সময় পরিবেশ বান্ধব গাছ নিধন করেছে বিভিন্ন সরকারি সংস্থাগুলো। বিআইপির এক গবেষণায় দেখা যায় ৩ দশকে রাজধানীর ঢাকার সবুজ এলাকা কমে মাত্র ৭% দাঁড়িয়েছে, আর জলাভূমি নেমে এসেছে মাত্র ২.৯%। জলাধার ভরাট করে গড়ে তোলা হয়েছে বসতবাড়ি। বিশেষজ্ঞরা আরও বলছেন, উত্তর ঢাকায় সবুজায়ন ১৪% আর দক্ষিণে ৯%। পুরো ঢাকায় যা থাকার কথা ছিল ১৫ থেকে ২০% বেশি। এ শহরের তাপমাত্রা এ কারণে পীড়া দিচ্ছে নগরবাসীকে। পরিকল্পনাবিদদের গবেষণা আরও বলছে, নগরীর ৮১% এলাকায় এখন ইট, পাথর আর কংক্রিটে ঘেরা। এসব কারণেই মরুর তাপে জ্বলছে ঢাকা। এ অবস্থা থেকে স্বস্তি ফেরাতে নীতিমালা মেনে পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছেন সবাই। যদি ঘাসও থাকে সেটা তো অ্যাবজর্ব করতে পারছে, সেটা পারছে না। সেই ধরনের ভূমি আমি সফট গ্রাউন্ড রাখছি না। আপনি নতুন এলাকাগুলো দেখেন, কয়টা এলাকায় আপনি খেলার মাঠ এবং পার্ক পাবেন। পরিকল্পনা ঠিকই আছে, কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের উদাসীনতা, যারা দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলো আছে তাদের এই ব্যাপারে একেবারেই উদাসীনতা, এই আজকে ঢাকা শহরকে এই অবস্থায় করে নিয়ে এসছে। যেভাবে করে গত ২০ বছর ২৫ বছর ধরে আমার ব্লু নেটওয়ার্ক, জলাধার, খাল, পুকুর আমরা ক্রমাগতভাবে দখল, দূষণ করেছি। একমাত্র নতুন গাছ রোপণ করা হয়েছে হাতির ঝিলে প্রায় ৬০,০০০ গাছ। এটি আপনার সম্ভব। আর নতুন গাছ লাগালেন কোথায়? আপনি তো কাটার সর্দার, লাগালেন কোথায়? গত ২৬ বছরে কোথায় গাছ লাগানো হয়েছে? আমি মনে করি প্রয়োজন এখন সড়ককে সংকুচিত করে, ফুটপাতকে প্রসারিত করে, ফুটপাত ধরে সাইড ওয়াকে প্রচুর গাছ লাগানো। দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়ন ছাড়া রাতারাতি ঢাকার তাপমাত্রা সহনীয় করা অসম্ভব বলে মত নগর বিশেষজ্ঞদের।
জাতিসংঘের জীববৈচিত্র্য সনদ অনুযায়ী বনায়ন রক্ষা করা প্রত্যেকটি রাষ্ট্রের দায়িত্ব। আর সেই দায়িত্ব বিবেচনায় বিশেষজ্ঞরা বলছেন সময় ফুরিয়ে যাওয়ার আগেই ঢাকাকে নিয়ে নতুনভাবে ভাবতে হবে। তারা এও বলছেন বসবাসযোগ্য সুনিবিড় শহর হিসাবে গড়ে তুলতে অপরিকল্পিত নগরায়নে লাগাম টেনে ধরতে হবে নীতি নির্ধারকদের। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী 73 নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের স্বাক্ষরিত বিবৃতিতে বহিষ্কৃত নেতাদের নাম উল্লেখ করে এই ঘোষণা দেওয়া হয়। বলা হয়, আগামী 8 মে প্রথম ধাপে উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যে সমস্ত নেতৃবৃন্দ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের ভেতর উপজেলার চেয়ারম্যান প্রার্থী 28 জন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 24 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 21 জন। বর্তমান অবৈধ সরকারের নদী ও বন দখলের কারণে তীব্র গরমে দেশের মানুষের এই ত্রাহি অবস্থা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক দেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ বন্ধের দাবি জানান। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। তীব্র গরমে সাধারণ মানুষের মাঝে গত কয়েকদিন ধরে পানি ও খাবার স্যালাইন বিতরণ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে রাজধানীর ফকিরাপুলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিএনপির এই নেতা বলেন, বর্তমান দখলবাজ সরকারের নতজানু নীতির কারণে দখল হয়ে যাচ্ছে নদী ও জলাশয়, নির্বিচারে উজাড় হচ্ছে বনাঞ্চল। এ কারণেই দেশের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। যে দেশে এত গাছপালা, এত বন জঙ্গল, এত নদী নালা, সেই দেশে এত গরম হওয়ার কথা না। শুধু সরকারের লুটেরা নীতি, সরকারের জমি দখলের নীতি, সরকারের নদী দখলের নীতির কারণেই আজকে এই অবস্থা। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আধিপত্যবাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের মানুষ সামাজিকভাবে ভারতকে বয়কটের প্রস্তুতি নিচ্ছে। এই সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রমাণ করতে চাই, ভারতীয় পণ্য বর্জন করো, এই সীমান্ত হত্যা বন্ধ করো এবং আগ্রাসন নীতি পরিহার করো। বাংলাদেশের রাজনীতির হস্তক্ষেপ, নগ্ন হস্তক্ষেপ আপনাকে বন্ধ করতে হবে। অবৈধ সরকারকে সমর্থন না দিয়ে ভারতকে গণতন্ত্র প্রেমীদের পাশে থাকারও আহ্বান জানান বিএনপি নেতারা। জুনায়েদ আল হাবিব, NTV নিউজ, ঢাকা। বিএনপি গণতন্ত্রের পথে ফিরে না আসলে রাজনৈতিক দল হিসেবে একসময় বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি কোনো চক্রান্ত আমলে নিচ্ছে না আওয়ামী লীগ। বিএনপি ছাড়াই বাংলাদেশের গণতন্ত্র ভালোভাবে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সারা বিশ্বে যুদ্ধ সংঘাত চলছে, এরই মাঝে শেখ হাসিনা সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, বোধশক্তির উন্নতি না করে বিএনপি গণতন্ত্রের পথে ফিরে না আসলে দল হিসেবে একটি ডামি দলে পরিণত হবে তারা। এখন বিএনপি যদি নিজেদের বোধের উদয় ঘটিয়ে নির্বাচন ও গণতন্ত্রের পথে ফিরে না আসে, তাহলে একসময় রাজনৈতিক দল হিসাবে তারা নিজেদের উপযোগিতা হারাবে এবং দামি রাজনৈতিক দল হিসাবেই তাদের পরিচয় আরও জোরালো। কথায় কথায় দামি নির্বাচন বলে তারা নিজেরাই আজকে দামি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তার দাবি, সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি কোনো চক্রান্ত আমলে নিচ্ছে না আওয়ামী লীগ। আসন্ন উপজেলা নির্বাচন বিএনপি ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে প্রত্যাশা তার। বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র নির্বাচন ভালোভাবেই এগিয়ে যাচ্ছে।
আমরা আশা করি উপজেলা পরিষদ নির্বাচনও নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। সরকারের উন্নয়নের সমালোচনা বিএনপির অভ্যেসে পরিণত হয়েছে দাবি করে কাদের বলেন, তাদেরকে ছাড়াই এদেশে গণতন্ত্র এগিয়ে যাচ্ছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। তীব্র গরমের মধ্যেও বাজারে নেই স্বস্তির খবর। গেল এক সপ্তাহের ব্যবধানে আদা ও রসুনের দাম বেড়েছে কেজিতে 20 থেকে 40 টাকা। ক্রেতাদের অভিযোগ, কোরবানির ঈদকে সামনে রেখেই এই কারসাজি। বিক্রেতারা বলছেন সরবরাহ এবং আমদানি কমে যাওয়ায় বেড়েছে এই দুটি পণ্যের দাম। মেজবা হাসানের রিপোর্ট। বৈশাখের তীব্র তাপদাহের সাথে যেন উত্তাপ ছড়াচ্ছে নিত্যপণ্যের বাজারেও। কোরবানির আগেই দেখা গিয়েছে আদার সংকট। বাজার ঘুরে দেশি আদার দেখা মেলেনি। পাওয়া যাচ্ছে ভারতীয় ও মিয়ানমারের আদা, তা কিনতেও গুনতে হচ্ছে বাড়তি দাম। রোদে আদা দেয়া লাগায় হয় না, মরে যায়, সেই দিনে আসতেছে না। চিটাং থেকে এখন দাম বেশি। রসুন কেজিতে 10-15 টাকা বাড়ছে, আর আদা বাড়ছে 20 টাকা। গেল এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে অধিকাংশ সবজির দাম। পেঁয়াজ আগের বাড়তি দামে বিক্রি হলেও বেড়েছে সব ধরনের মুরগির দাম। রোদের জন্য খামারিরা ঠিক মতো মাল পালতে পারতেছে না, অনেক সময় মরতেছে, অনেক বেশি মরতেছে। ঈদের ছুটিতে যারা গ্রামের বাড়িতে গিয়েছিলেন, সেখানকার তুলনায় রাজধানীতে নিত্যপণ্যের বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা। ঈদের পরে হঠাৎ করে জানি না কেন দ্বিগুণ দাম, বিশেষ করে সবজি তরকারি। গ্রামে গেলাম যে ঈদের সময় 30 টাকা 40 টাকা পটল কেজি, সেই পটল এখন ঢাকা শহরে 120 টাকা কেজি, 100 টাকা কেজি। 20 টাকা কেজি কিনছি গ্রামে, এখন 50 টাকা কেজি নিলাম। ক্যাপিটাল সিটিগুলোতে, বাজারগুলোতে, বিশেষ করে শাকসবজির মার্কেটটা নিঃসন্দেহে অনেক বেশি। বিক্রেতারা বলছেন তীব্র গরমের কারণেই বাড়ছে পচনশীল সবজির দাম। বাড়তি দামের অভিযোগের তীর মধ্যস্বত্বভোগীদের উপরে। আরোধনা করে, ইয়ে করে, মাল আটকে দেয়, আনে না, এইটা করে, সেইটা করে না, নাই এরকম প্যাকেজ নানান রকম কল্পনা। যে পানি আইতেছে না, এইভাবে পানি দিলে খেত ঠিকতেছে না, সব মরে যাইতেছে। বাজার নিয়ন্ত্রণে মনিটরিং এর পাশাপাশি সরবরাহের ক্ষেত্রে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সবার। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেশে সুস্থ ধারা রাজনীতি নেই, ধীরে ধীরে ছোট দলগুলো বিলুপ্ত হবার পথে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির রসনপন্থী অংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। রাজধানীর পল্টনের একটি হোটেলের সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। যেভাবে ব্যাংকগুলো একের পর এক মার্জ হয়ে যাচ্ছে, দলগুলো কিন্তু একসময় মার্জ হয়ে যাবে এবং দেখা যাবে যে আগামী পরবর্তী নির্বাচন আপনি কোনো মার্কা খুঁজে পাবেন না, 2টা মার্কা ছাড়া। কারণ তার নজির আমরা দেখেছি, এই যে যত লম্বজম্ব আমরা সিম্বল নিয়ে করি, যে যত সিম্বলের বড়াই দেই, 2টি সিম্বলের বেশি থাকবে না হয়তোবা। যদি নির্বাচন হয় আগামীতে, নৌকার ধানের শীষের বাইরে সিম্বলের ইলেকশনের কঠিন হয়ে দাঁড়াবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।